وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। আল্লাহ বলেন নিশ্চয়ই অধিকাংশ লোকেরা ফাসিক হবে। কথা কার? কথা কয় না কার? প্রথমে দিচ্ছেন ইন্না, তাকিদ দিয়ে বলছে সন্দেহ নাই, একজন দুজন নয়, অধিকাংশ লোক হবে লাফাসিকুন, দিনে দুপুরে প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? এরকম লোক এখন আছে না নাই? সন্দীপে নাই, আরে নাই, কি কোন আসেনি? আছে মানে সব জায়গায় অধিকাংশ লোক আল্লাহ কইছে, আপনি মানে একজন আর দুইজন? অধিকাংশ লোক কোরআনের বিরোধিতা করবে। এটা গেছে 5 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বারে আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও কি মানুষগুলা জাহিলিয়াতের দিকে চলে যাবে? আপনি মনে করছেন জাহিলিয়াত মানে রাতে বিচার করা, অনেকে মনে করছেন জাহিলিয়াত মানে অন্ধকারে বিচার করা। অন্ধকারে বিচার করা মানে জাহিলিয়াত নয়। জাহিলিয়াত মানে হচ্ছে এমন বিচার সেই লোকটা দিনের পর দিন ইসলামের খেদমত করেছে, তাকে যখন আপনি দোষী বলবেন, এই বিচারের নাম জাহিলিয়াতের বিচার। কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে কোন আলেমকে যখন আপনি জেলে পাঠাবেন, এই বিচারের নাম জাহিলিয়াতের বিচার। আরো আস্তে কোন কবরের ভিতরে যে লোকটা ঘুমায় গেছে, ওর নামেও যদি 10টা 15টা গায়বী মামলা দেন, এই বিচারের নাম জাহিলিয়াতের বিচার। এরকম বিচার এখন আছে না নাই? কয়টা গেছে জানি ভাই? কটা? 7 নাম্বার শুনেন আমার ভাইরা, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ বলেন আমার কোরআনের চাইতে সুন্দর আর কোন কিতাব হতে পারে না, এই কোরআনের চাইতে সুন্দর আর কোন বিধান হতে পারে না। মানব রচিত বিধানের বানানের ভিতরে ভুল থাকবে, লেখার ভিতরে ভুল থাকবে, চিন্তার ভিতরে ভুল থাকবে, বিচার করতে গেলে ভুল হবে। একমাত্র কোরআন দিয়ে বিচার করলে কোনো ভুল হবে না। ঠিক কিনা বলে? 7টা শেষ। এবার কয় নাম্বার? 8 নাম্বারে। 8 নাম্বার লিকওমি ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, সবাই কোরআনের দিকে আসবে না। আইয়ুলকা ফিন্নারি ফায়ুহারাক। নবী হাদিসের ভিতরে বললেন, কিছু লোক কেমন থাকবে, আগুনের ভিতরে ফেলে দিবে, ফাঁসির মঞ্চে লটকায় দিবে, কেটে টুকরা টুকরা করবে, ঈমানের পথ ছাড়বে না। তাদের জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনি কি এমন হৃদয়ের অধিকারী হইতে পারছি? সবাই নাডাও কয় নাই, হডাও কয় নাই, আমরা কি এরকম হৃদয়ের অধিকারী হতে পারছি? এবার আপনাদের সামনে আপনাদের খিদমতে আরজ করতে চাই 10টা আলামত। কয়টা? দেখলে বুঝবেন ইমান দিন দিন দুর্বল হইতেছে। কয়টা আলামত? শুনবেন না চলে যাবেন? মাশাআল্লাহ, আমার সময় তো শেষের দিকে চলে এসেছে। জুলমিয়া ওয়াজ আর কতক্ষণ করব?
ও মনসুর ভাই কইছে আরো আধা ঘন্টার বেশি করতে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু ওয়াজ করতেছি না, একটু দার্সের মতো আপনাদেরকে একটু বুঝাইতেছি। বুঝতেছেন তো আমার কথাগুলো ইনশাআল্লাহ? আমি আবার এই স্টাইলে ওয়াজ করি। যারা শুনতেছেন সবাই পড়াটা একটু মুখস্থ করে নেবেন, তাহলে কখন বুঝবেন যে আপনার ঈমান দিন দিন দুর্বল হইতেছে? কয়টা আলামত দেখলে? আরো জোরে, জোর হলো না। এক নাম্বার আলামত আল উকুউ ফিল মাআসি ওয়া ইরতিকাবুল মুহাররামাত। দিন দিন আপনি গুনার দিকে চলে যাচ্ছেন, হারাম কাজে নিজেকে ইনভলভ করে ফেলতেছেন। একটার পর একটা বড় বড় অন্যায় যখন আপনি করবেন, বুঝে নেবেন ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, তওবা করার সময় চলে আসছে। এমন হতে পারে আপনার ভাগ্যে তওবা নসিব হবে না। এই জন্য আজকের মাহফিল থেকে নিয়ত করেন, গুনার পর গুনাহ যার হয়ে যাচ্ছে, এখন থেকে নিয়ত করেন আল্লাহ আজকের রাতে কত জনকে আল্লাহ আপনি মাফ করে দিবেন, আমার মতো নালায়েককে মাফ করে দেন আল্লাহ। আমি তওবা করলাম, আর গুনাহের দিকে যাব না। এই রাত্রিতে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইল, আল্লাহ আপনাকে ডাকবেন আর বলবেন গোলাম আয় আয় আমার কাছে একটু ক্ষমা চাপ। ক্ষমা চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? এজন্য এক নম্বরে যারা গুনার ভিতরে আছে, আমরা প্রত্যেকেই তো গুনাহ করি না ভাই? আমার গুনাহগুলা যদি এখন এই জায়গার মধ্যে একটা স্ক্রিন লাগায় যদি দেখানো যায় তো কি কি গুনাহ আমি করছি, আপনারা একজন আমার ওয়াজ শুনতেন না। আমার গুনাহগুলো যদি আপনি দেখতেন, একজন আমার ওয়াজ শোনার জন্য বসতেন না। আমার গুনাহগুলা যিনি গোপন করে রেখেছেন তিনি কে? মালিক আমার গুনাহগুলা গোপন রাখছেন। এই জন্য মাহফিল থেকে নিয়ত করি ভাই, যতজন বসি, যেই মালিক গুনাহগুলা গোপন করে রেখেছেন, আজকে থেকে বলি আল্লাহ আপনি তো আপনার গোলামদেরকে ডাকতেছেন আর বলতেছেন আলা মিন মুস্তাগফিরিন ইয়াস্তাগফির লাহু, কেউ কি আছে এমন আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ ক্ষমা করব? আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, এইভাবে যদি ক্ষমা চাইতে পারেন, নিজেকে লজ্জিত মনে করে যদি ক্ষমা চাইতে পারেন, আর রুজু মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, খারাপ কাজ ছেড়ে দিয়ে সওয়াবের কাজের দিকে যদি আসতে পারেন, অবশ্যই আপনার তওবা কবুল হবে। ঈমান যিনি বাড়ায়া দিবেন, ঈমানের স্বাদ যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? দুর্বল ঈমান বুঝার প্রথম আলামত হচ্ছে খালি গুনাহ করতে ভালো লাগে, এটা দুর্বল ঈমানের প্রমাণ। দুই নম্বরে আত-তাকাসুল আলা তাআত ওয়াল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে গেলে অলসতা আছে না নাই? রাস্তা যখন হাঁটে এমনি একবার এদিকে দেয় একবার এদিকে দেয়, আরে বাপরে বাপ, বয়স 60 হয়েছে তাতে কি? সিনা টান দিয়ে রাস্তায় হাঁটে। যেই নামাজে গেছে তখন চেয়ারের মধ্যে বসে গেছে, দুর্বল। নামাজে ঢুকতে নিছে তখনই দুর্বল হয়ে গেছে। জিজ্ঞেস চাচা কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম, এখন মরি যাই। আরে শরীর চলে না তো, ওযু ঠিক থাকে না, ছুড়ি যায় ওযু, খবর নাই হুঁশ নাই। নামাজ শেষ, আবার সে তাগড়া 18 বছরের যুবক, ঠিক কিনা বলেন? এই রকম যখন আপনি দেখবেন, বুঝে নিবেন আপনার ভিতরে রোগ ঢুকে গেছে, এটা দুর্বল ঈমানের আলামত। এই আলামত যখন পেয়ে যাবেন, আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা,
যখন নামাজের জন্য দাঁড়ায় একেবারে দুর্বল হয়ে দাঁড়ায়। এই আলামত আজকে থেকে ছাড়ব। রাজি আছেন? রাজি আছেন? দিনের কাজ করতে কখনো বয়সকে আটকাবো না। রাসূলের কাছে একজন সাহাবী আসছে, বয়স তখন 85 থেকে 90 বছর। এখানে কয়জন লোক 85 থেকে 90 বছরে আছেন? একজন দুইজন থাকলে থাকতে পারে। এই মুরব্বীর বয়স 85 থেকে 90 হবে। আর কে আছেন দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 85 থেকে 90 এখানে একজন আছেন, আর দুই একজন থাকতে পারে। তাহলে আমাদের বয়স তো খুব বেশি হয় না, একেবারে ভাঙা পড়ার বয়স হয় না এখনো। কিন্তু একটু হিসাব করে দেখেন ইবাদতের প্রতি কি পরিমাণ অলস। নামাজে গেলে একটু যে মনোযোগ নিয়ে রুকু সিজদা দিবেন এই সময়টা নাই। রুকুতে গেলে কি পড়লেন, সিজদা গেছেন এনি পড়া, এরপর নামাজে দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ হাই উঠছে নামাজের মধ্যে গেছে, মনে হয়েছে কিরে টুপিটা তো মনে হয় বেকার, সোজা করি টুপিটা। এটা নামাজের মধ্যে টুপি সোজা করে, এরপরে আবার ঘড়িটা চায় কিরে ঠিক আছে নি, ঠিক আছে। এরপরে আবার এখন আয়নার সামনে দাঁড়ায় নামাজ পড়তে, আয়নার মধ্যে তাকাই দেখে কিরে কিরকম দেখা যায়। সব প্রমাণ করে দিচ্ছে আমার আপনার ঈমানটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন আমার ভাইরা 3 নম্বরে। কয় নাম্বার? আরো জোরে। আল গাফলাত আনিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি যিকরিহি ওয়া দুআইহি। আল্লাহর জিকির করতে গাফলতি করে, আল্লাহর কাছে দোয়া করতে গেলে গাফলতি করে, দুর্বল ঈমানের আলামত। এখনকার সময়ে তাকায় দেখবেন অধিকাংশ মানুষ আল্লাহর কাছে হাত তুলে চাওয়ার সময় পর্যন্ত তাড়াহুড়া করে, ঠিক কিনা বলে? অথচ নবীজি এত পরিমাণ দোয়া করতেন। আম্মা জান বলেন আমি সিজদার সময় দেখতাম তাহাজ্জুদের নামাজের ভিতরে নবীজি সিজদার মধ্যে চলে গেছে, গিয়ে কান্না শুরু করে দিয়েছে। আজিজুন কাজিজিল মিরজান, কোন পাতিলের ভিতরে গরম পানি বসালে পানিটা যেমন টকবক টকবক করে ফুটতে থাকে, নবীজির ভিতর থেকে টকবক টকবক করে ফোটার মতো আওয়াজ বের হতো। আম্মা জান বলেন আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিতাম, কি বলে নবী এত কাঁদেন। সেই না মাত্র জবানের সামনে নিলাম, অবাক হয়ে শুনি অন্য কিছু বলে নবী কাঁদে না। সিজদায় পড়ে নবী কাঁদে আর বলে আল্লাহুম্মা উম্মতি, ও আমার আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদেন। জীবনে কোনদিন নবী আমারে দেখে নাই, কোনদিন নবীরে আমি দেখি নাই। উম্মতের জন্য নবী সিজদার ভিতরে পড়ে পড়ে কাঁদলেন। এই মাহফিল থেকে যদি আপনি বুঝেন কি পরিমাণ ভালোবাসা নবী দিয়েছেন, আপনি যদি এই ভালোবাসা বোঝার চেষ্টা করেন, ইবাদতের স্বাদ যিনি আপনার ভিতরে দিয়ে দিবেন তিনি কে? এই জন্য যখনই ইবাদত করবেন, দোয়া করবেন, নবীর একদিনের একটা দোয়া আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে? সবাই শুনতেছেন তো? একদিনের শুধু একটা দোয়া আপনাদেরকে শোনাই, নবীজির দোয়া। কি দোয়া করছে একটু শুনেন। নবী দোয়া করতেছেন এইভাবে, পারলে আমার সাথে সাথে আপনারা বলবেন। পারবেন নি? মাশাআল্লাহ, সবাই পারবেন?
কোন আল্লাহুম্মা ইন্নী আবদুক। মাদ্রাসার তোমরা জোরে জোরে কো, তাইলে সবাই পারবে ইনশাআল্লাহ। আজকে এই দোয়াটা পরে দোয়া করবেন। রাসূল হাদিসের ভিতরে বলছেন এই দোয়া পরে কেউ যদি কোনো কিছু চায় আল্লাহ তারে ফিরায় না। জোরে কোন আল্লাহু আকবার। যদিও আমাদের জবানে অনেক গুনাহ আছে, আল্লাহর কাছে বলে আল্লাহ যেন আজকে একজনেরও দোয়া মঞ্জুর না করে এই ময়দান থেকে যেন আমাদেরকে না উঠায়, প্রত্যেকের দোয়া যেন কবুল হয়ে যায়। পরে না আমিন। সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। অনেকে এটা বলতে পারেন না, ওয়াযাহাবা হাম্মি ওয়াযাহাবা হাম্মি। এই দোয়াটা কার মুখস্থ আছে দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, একজনের পাইছি মুখস্থ। আর কার মুখস্থ আছে দেখি? মাশাআল্লাহ, বিশাল ময়দানে হাজার হাজার মানুষের ভিতরে একজনের মুখস্থ পাইছি। আমরা ওই দোয়াটা পড়ে নিলাম, রাসূল এই দোয়াটা পড়ছে, একদিনের দোয়া শোনাইলাম। এরকম দোয়া আরেকটা শুনবেন না? আজকে আর না শোনাই, এরপরের পয়েন্টে যায়। আজকে শুধু একটা দোয়া শোনাইলাম, নবী এই দোয়ার মধ্যে কি বলছে এটা আগে শোনেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিক গোলামের ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক আমার মাও তো আপনার বান্দি, নাসিয়াতি বিয়াদিক আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে। বুঝছেন? বুঝছেন না? আমার চুলের মুষ্টি আপনার হাতের ভিতরে। জোরে করে আল্লাহু আকবার। নবী কি বিনয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, একটু চিন্তা করে। মাদিন ফিয়া হুকমুক, যত সিদ্ধান্ত আপনার আছে চূড়ান্ত হয়ে গেছে, আপনার সিদ্ধান্ত আদালতপূর্ণ। যত নাম আল্লাহ আপনার আছে সব নাম গুলা ধরে ধরে ডাকতেছি রে আল্লাহ। যত নাম আপনি কিতাবের ভিতরে শিখিয়েছেন, রহিম, রহমান, জব্বার, কাহ্হার, সাত্তার, হাই, কাইয়ুম, সব নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি। যত নাম আপনি আপনার বান্দাকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি। যত নাম আপনি গোপন রেখেছেন নামগুলো ধরে ধরে ডাকতেছি। আনতা জানাল কোরআন রবিয়া কলবি, এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। বলেন আল্লাহু আকবার। আমরা
দোয়া করে চাইতাম আল্লাহ 10 তলার বাড়ির মালিক বানান। আল্লাহ আপনি আমার একটু লন্ডনে কবুল করেন, আল্লাহ আমেরিকা দোয়া করে নেন, দুবাই যদি যাইতে ইচ্ছাম আল্লাহ। আর নবীজি এতগুলা কথা বলে আল্লাহর কাছে বলে আনতাজআলাল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। জোরে করে আল্লাহু আকবার। ওয়া নূর সাদরি, আমার বক্ষকে আপনি আলোকিত বানায় দেন, আমার পেরেশানি গুলা মালিক দূর করে দেন। আল্লাহ আপনি আমাকে দুশ্চিন্তা মুক্ত করেন। যদি আমি এইভাবে দোয়া করতে পারি, যিনি আপনার আমার দোয়া কবুল করে নিবেন তিনি কে? কয় নম্বরে জানি আসি ভাই? সবাই বলেন। ঈমান দুর্বল কিনা বুঝবেন 10টা প্যারামিটার দিয়ে। কয়টা? 10টা প্যারামিটার দিয়ে বুঝবেন ঈমান দুর্বল কিনা। 1 নম্বরে খালি গুনাহ করতে ভালো লাগে, গুনাহ করতে ভালো লাগে, নতুন নতুন আইটেমে গুনাহ করেন, বুঝবেন ঈমান দুর্বল হচ্ছে। 2 নম্বরে যখন আপনার ভিতরে অলসতা বেড়ে যাবে, ইবাদত করতে গেলে অলসতা। মোবাইল যদি আপনি 5 ঘন্টা ডেলি টিপেন, কোনো অলসতা নাই, ঠিক কিনা বলেন? 3 নম্বরে যখন দেখবেন আল্লাহ পাকের জিকির করতে গাফলতি আসছে, দোয়া করতে গাফলতি আসছে, পরিষ্কার ভাবে বুঝে নেবেন আপনার ঈমান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আমার নবী এত পরিমাণ তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন, হাত্তা তুররিমাত কদামা, দুইটা পায়ের ভিতরে পানি চলে আসতো, ফেটে ফেটে পা গুলা থেকে পানি গুলা বের হতো। এত পরিমাণ নবী আল্লাহর কাছে কাঁদতেন। আফালা কুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞতা আদায়কারী গোলাম হব না? নবী এত পরিমাণ ডেকেছে, যেই নবীর আগের পরের কোনো গুনাহ নাই, যেই নবী নবীদের সরদার, যেই নবী আল্লাহর জান্নাতে প্রশংসার ব্যানার নবীজির কাছে থাকবে, সেই নবী যদি এত পরিমাণ আল্লাহর কাছে কান্দে, আজকের রাতে কি পরিমাণ কান্দা দরকার, ঠিক কিনা বলে? এবার আসেন 4 নম্বরে। কত নাম্বার? আশ-শুহু ওয়াল বুখল। যখনই দিনের জন্য দান করতে আপনার কৃপণতা লাগবে, মমতাজের গানে টাকা দিতে কোনো অসুবিধা নেই। মা ঠিক তো করে না, কিরে রোগ কি এখানেও চলে আসনি? ঠিক তো করে না। মমতাজের গানের কথা হইলে বান্ডিল কটা লাগবে, ক জায়গামিনি করস, বান্ডিল 2টা লাগলে 2টা দিব, সাথে একখান সিয়ার খালি আমারে দিস। বেশিক্ষণ বইতাম না, আর বয়স হয়েছে দেখে কি হেতি দাঁড়াইলে আমিও বেশিক্ষণ বসে থাকবো না, আমিও মাঝে মাঝে হাঁটবো, চলবো, যা লাগে বান্ডিল জগা লাগে দিন, খালি সিয়ারগা ঠিক রাখিস, ঠিক কিনা বলেন? এরা দেখবেন আবার মাহফিল আসলে বলবে, কি রে মাহফিল করে কি হইব, কোন নামাজ দিতে পারে না, তো তোর গান দিয়ে কি হইব? গান দেওয়ার কারণে তো এমন সমাজ হয়ে যাচ্ছিল, পথে পথে নারীরা বলতে গেলে কাপড় সারা হাঁটাকে ফ্যাশন মনে করা শুরু করছিল, ঠিক কিনা? এ জাতির ছেলেরা নিজেদের টাকা দিয়ে মাহফিল করে, রন্ধ্রে রন্ধ্রে আজকের মাহফিলে বসে কোরআনের কথা শুনছে, হতে পারে এক একটা আয়াতের কারণে তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলে? দলিল শুনেন আজকের মাহফিল থেকে। নবীজি বলতেছেন, আবু যার শোনো, একটা আয়াতে যদি তুমি তাফসীর বোঝার চেষ্টা করো, এমন হতে পারে খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? এই যে এতগুলো বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সওয়াব কম না বেশি? আরো জোরে বলেন।
এবার আসেন আমার ভাইরা, দিনের জন্য ব্যয় করবেন। ব্যয় করতে যখন কৃপণতা লাগবে বুঝবেন ঈমান দুর্বল হচ্ছে। ব্যয় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেছেন ইয়াকুম ওয়াশ-শুহ ফাইন্নামা হালাকুন মান কানা মিন ক্বাবলিকুম বিশ-শুহ। আগের জামানার নবীদের উম্মতেরা ধ্বংস হয়েছে দিনের ক্ষেত্রে কৃপণতা করার কারণে। দিনের ক্ষেত্রে যারা ব্যয় করবে তাদের কারণে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার 4 নম্বরের পরে 5 নম্বরে আসেন। কয় নাম্বার? সুন্দর একটা মনোযোগ আছে, একটু পড়াটা নিব এখন। বলেন তো দেখি 1 নাম্বার আলামত ঈমান দুর্বল যে 1 নাম্বার কোন আলামত দিয়ে বুঝবেন? গুনাহ আর গুনাহ বেশি করা, এটা হচ্ছে 1 নম্বরে বুঝবেন। আমার আপনার আস্তে 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 ঈমানটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। 2 নম্বর আলামত কি? 2 নম্বর আলামতটা কি? 2 নম্বর আলামত কি? 2 নম্বর আলামত হচ্ছে নামাজে গেলে অলসতা, ইবাদতে গেলে অলসতা, ঠিক কিনা বলেন? 3 নম্বর আল্লাহর জিকিরের ক্ষেত্রে আর দোয়ার ক্ষেত্রে গাফলতি, এটা ঈমান দুর্বলতার আলামত। এবার 4 নাম্বার, 4 নাম্বারটা বলেন তো দেখি। দিনের ক্ষেত্রে ব্যয় করতে যারা কৃপণতা করবে বুঝবেন এই আলামত আমার আপনার ভিতরে ঢুকছে, মানে একটু একটু করে আমার ঈমানটা দুর্বল হচ্ছে। এবার আসেন 5 নম্বরে আমার ভাইরা, আইয়াকুলাল ইনসান মা লা ইয়াফআল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এটা আমাদের জন্য, বক্তাদের জন্য আমি বলি, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই কথা কেন তুমি বলো যেটা তুমি আমল করো না? এই আয়াত বললে আমার ভিতরে ভয় লেগে যায়। প্রতিদিন মাহফিলের ভিতরে কত কথা বলি, আমল করতে পারি না। আল্লাহ যদি ধরে, আল্লাহ যদি প্রশ্ন করেন কেন বললি, তোর তো আমল ছিল না, কেমন করে মুখ দেখাবো? এই জন্য যারা দিন প্রতিষ্ঠা করার কাজ করেন, যারা দিনের দায়ী, এই জমিনে যারা কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, আল্লাহ আলেমদেরকে যেন এমন আলেম বানায় দেন, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগাবে, যেই আলেম যা বলবে ওই অনুযায়ী আমল করবে, এমন আলেম আল্লাহ যেন বানায় দেন। আপনাদের কাছে আমি ভিক্ষুকের মতো দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সত্যিকারের আমলি আলেম আমাদেরকে বানায় দেন। পড়েন আমিন। এটা আমাদের জন্য আমি বলছি। সবাই আজ থেকে দায়িত্ব নিবেন, এই পবিত্র চেয়ারটাকে ধ্বংস হতে দিবেন না। এখন দেখা যায় এই চেয়ারের ভিতরে এমন এমন লোক বসে, লাফ দিয়ে চেয়ারের উপরে উঠে আজকে খেলা দেখাবো। তোমার কথা তো কয় না, কিরে তোর খেলা দেখানোর জায়গা নেই, তুই সাপ আনছিস নি সাথে, তুই কির খেলা দেখাবি? বক্তা এই মাহফিলে বসে বলে আমার মাথা এখনো ঠিক হয় না, ঠিক হইলে যে কি দেখাবো আল্লাহ জানে। এরপরে এই মাহফিলের ভিতরে বসে আরেকজন আইসা উল্টায় পাল্লায় ফেলায় সব। মাইকম্যান মনে আল্লাহর কাছে কয় আল্লাহ ঠাডাটা ফালাও, আল্লাহ ঠাডাটা ফালাও। এই তো মনে আমার মাইক গেল। এরকম আছে না নাই? আরে কথা কয় আছে। ও আলেমদেরকে সতর্ক করি, আপনারা যদি সোজা না হন আলেমরা সোজা হবে কেমনে? আমরা অধিকাংশ কথা বলি, দেখবেন বলি এক কথা বলেন ঠিক কিনা। এই যে কথা বলেন ঠিক কিনা, এটা দেখবেন আধা ঘন্টার ভিতরে 15 মিনিট আমাদের যায় কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। তা আপনি যখন এটা মিলাইবেন, এই কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা বলতে 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 আপনার 15 মিনিট গেল।
1 ঘন্টার ভিতরে যদি 5 মিনিটও যায়, এই 5 মিনিট মানুষ মাহরুম হইছে। কিন্তু আমাদের দেশে এটা সিস্টেম হয়ে গেছে, নাহলে শ্রোতা ঘুমায় যাবে। এই জন্য আমরা সতর্ক থাকা দরকার। বোঝা যায় সব আলেম হওয়ার পরেও ঠিক কথা বলে না, কখনো কখনো দালালিতে ব্যস্ত হয়ে তার নিজের আখের গুছানোর চেষ্টা করে, ঠিক কিনা বলে? এই জন্যই মাহফিলে বলি, যতজন আমার সামনে বসছেন আল্লাহর হস্তে সবার সব কথাই ঠিক বলেন না। এই মাহফিলে বসে বক্তা বলতেছে, আমার নিজের চোখে দেখছি যে বেদাত করব, প্রয়োজনে জাহান্নামে যাব, ঠিক কিনা বলেন? এখন ঠিক নি কইবেন? লগে লগে সবাই কয় ঠিক হুজুর। কে কে যাইবেন হাত তুলেন। আপনারা কে কে যাইবেন আমার লগে জাহান্নামে? আল্লাহ আমার সবারে জাহান্নাম থেকে মাফ করুক, পরে না আমি। আর ওই জানোয়ার বলতেছে, ও জানোয়ার কয় কয় আমি সহ জাহান্নামে বেদাত করতে করতে কে কে যাবেন হাত তুলেন। সবাই হাত তুলছে। প্রয়োজনে বেদাত করবো, জাহান্নামে যাবো, এরপরও বেদাত ছাড়বে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই মাহফিল থেকে খেয়াল করেন আমার ভাইরা, আজকে থেকে যা শুনবো, যা বলবো আমল করার চেষ্টা করব। আজকে থেকে অন্তত নামাজের ক্ষেত্রে মনোযোগ দিয়ে দেন। লাইলাতুন নিসফি মিন শাবানে এশার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ অনেক অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, জীবনে আর গুনাহের দিকে যাব না। যখন আপনি মন থেকে তাওবা করবেন, ফজরের নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়, আল মুদাওয়ামা, যার ফজর থাকবে না, শুধু আজকের রাতে 100 রাকাত পড়লেন, 200 রাকাত পড়লেন, ফজরের নামাজের সময় কোনো খবর নাই, জোহরে কোনো খবর নাই, আপনি লিখে রাখেন এই মার্কা নামাজিকে যিনি কবুল করেন নাই তিনি কে? তাহলে পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে কোন, আরো জোরে। জোর হলো না। ইনশাআল্লাহটা হিম্মত নিয়ে কইলে ওই যে নাস্তিক ইনশাআল্লাহর বিরুদ্ধে বলছে, তার একটা সপে ডাকাত করা হবে। জোরে বলেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার আসেন 6 নম্বরে। কয় নাম্বার? অনেকগুলো নাম্বার আপনাদের কাছে পড়াইলাম। এবার 6 নাম্বারটা শুনেন, ইহতিকারুল মারুফ ওয়া আদামিল ইহতিমাম বিল হাসানাতিস সাগীরা। অনেক সময় দেখবেন ঈমানের ঘাটতি কেমন, ছোট কোন আমল করতে আপনার ভালো লাগে না, ছোট ছোট আমলকে ছোট বলে আপনি তুচ্ছ করেন। সামান্য সামান্য একটা কুকুরকে পানি খাওয়া আল্লাহ যদি গুনাহগার বেশ্যাকে মাফ করে দেন, 100টা খুন করার পরেও মালিক যদি মাফ করে দেন, ছোট ছোট আমলকে বড় হিসাবে গুরুত্ব দিয়ে আপনি সওয়াবের আশায় করেন, আপনার এই কাজের কারণে ঈমান বেড়ে যাবে। যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কি? যেমন ধরেন একজনের দেখে একটু হাসি দিয়ে কথা বলা। আমাদের অনেকের চেহারার মধ্যে হাসিই নাই। লোকটা এমনি খুশি হয়েছে কিন্তু চেহারার মধ্যে একেবারে বাস পড়ে রয়েছে, বাংলার পাস। আপনি জিজ্ঞেস যে কি, আপনি কি কোনোদিন হাসেন না? কয় না, আমার হাসি নাই। এরকম কিছু লোক আছে দেখবেন ডান দিক দিয়ে হেঁটে যায়, মানুষ বাম দিক দিয়া ডান দিক দিয়ে তারে দেখছে, বাম দিক দিয়ে কোন রকম পলাইতেছে, এরপর ডাক দে, দেখছি কিন্তু তোরে, কোনে যাস? বাহ, আপনি কইছেন হায় 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 রে, দেখি ফেলাইছে, আল্লাহ 50 টাকা দিয়ে ফেলাবো মসজিদে, তারপরেও তার সামনে ফালায়ও না। এরকম লোক এখন আছে না সমাজের ভিতরে? হাদিসের ভিতরে এই লোককে বলা হয়েছে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, শুধুমাত্র তার অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে, তার শুধুমাত্র প্রভাবের কারণে মানুষ তারে একটু একটু সম্মান করে, পিছনে গেলেই বদদুয়া করে, এমন লোক এখন আছে না? এই জন্য আপনি আমি প্রত্যেকে মিলে ছোট ছোট আমলকে গুরুত্ব দিব। হাদিস শোনায় নবীজি বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তুফরিগা মিন দালউইকা ফি নাইল মুস্তাসকা
কোন লোক যদি আপনার বালতি থেকে একটু পানি নিয়ে পান করবে, এইটাকে আপনি ছোট মনে করবেন না। হাসি দিয়ে কথা বলাকেও ছোট মনে করবেন না। একটুখানি হাসির কারণে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আরেকটু আপনাদেরকে বুঝাই, এই হাদিসটা দিয়ে আরেকটু বুঝাই। মনে করেন এই জায়গা থেকে নিয়ে বাজার পর্যন্ত রিকশায় যদি আপনি যান, ভাড়া কত? এই মাহফিল থেকে নিয়ে এই যে আমাদেরকে যে জায়গা থেকে উঠায় আনছে, কি বাজার জানি না, কমপ্লেক্সের ওইখান থেকে আমাদের কাজ, এই কমপ্লেক্স পর্যন্ত গেলে রিক্সা ভাড়া কত? কত টাকা? 50 টাকা নি? সর্বনাশ সর্বনাশ। একজনে কইছে 50 টাকা, একজনে কই 20 টাকা, মাঝখানে তো পার্থক্য বেটা 30 টাকা। আর এই যে ক্যামেরাম্যানের কাছ থেকে, খোকনের কাছ থেকে বলে 40 টাকা নিস। এখন আমনে একজনে কইলো 30 টাকা, একজনে কইলো 50 টাকা, একজনে কইলো 20 টাকা, একজনে কইলো 40 টাকা। আপনি গায়ের জোরে ওইটাই লোকটারে 20 টাকা জোর করে দিলেন। লোকটা কইলো ভাই 20 টাকা তো এখন ভাড়া নাই, বেগুনের কেজি 80 টাকা। সাথে সাথে লোকটার কষে একটা গালের ভিতরে সর মারলেন যে 50 টাকা ভাড়া আছে রে বেটা, ইয়েনতে নিয়ে নে। আপনি যদি চর না মেরে আদর করে লোকটাকে 10টা টাকা ভাড়া দিতেন, আল্লাহর হাবিব বলেন ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম। ওই লোকটার মন আনন্দিত হয়ে যেত, মনটার ভিতরে খুশি বয়ে যেত, লোকটা আনন্দিত হয়ে যেতেন, লোকটার মনে আনন্দ আসতো। এই আনন্দের কারণে ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ 10 টাকা দিলেন। এই 10 টাকাকে যিনি সবচেয়ে সওয়াবের কাজ বানায় দিতেন তিনি কে? সবার কি মনোযোগ আছে ইনশাল্লাহ? আমাদের ভাই আসবেন ইনশাল্লাহ। সবাই আমরা মনোযোগ নিয়ে শুনতে থাকি না শেষ? মনোযোগ আছে তো ইনশাল্লাহ? বলেন তো কয় নাম্বারে আছেন? সবাই বলেন আরো জোরে। সুন্দর মনোযোগ আছে। এখন যদি দেখতাম মনোযোগ নাই তাহলে আমারও মনোযোগ চলে যেত। এখন যদি সুন্দর একেবারে এক ক্লাসের মনোযোগ আছে, লিল্লাহে তাকবীর। সবার মনোযোগ আছে তো ইনশাল্লাহ? কয় নাম্বার? কয় নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বারের পরে কয় নাম্বার হয়? মাশাআল্লাহ 7 নাম্বারটা আমরা শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ। বাবারে আসার আগে বাসি টাসি ফুয়াইছ না বেশি? তোর তো কথার মনোযোগ সব খাই ফেলাইছ বাজে। পিছনে অনেক মানুষের জ্যাম হয়ে গেছে, সামনের দিকে চাপ দিতেছে, যেতে জিএমে জায়গা পান না। সামনে চাপি এলে মানুষ মরে যাবি। তো সামনে চাপি আসবো কিনলে, যে লোক আগে জায়গা লই বসে হাতে আগে জায়গা লই বসে থাকো। এরপরে একটু চাপি চাপি জায়গা দিলে সব হইব তো ইনশাল্লাহ। দিবেন নি?